আজ 12ই ফেব্রুয়ারি, মাঝে আর একটা দিন, তারপরেই কিন্তু সরস্বতী পুজো। আজকেই আমরা ঠিক করেছি সরস্বতী ঠাকুর বাড়ি নিয়ে আসবো। আর তোমরা তো জানোই আমরা আগের বার যেই ঠাকুর পুজো করি সেই ঠাকুর বিসর্জন দিই না, ঠাকুর ঘরে সারা বছর ধরে পুজো হওয়ার পর এই গাছের নিচে রেখে দিই। 12টা বাজতেই যাচ্ছে আর এই যে আমার হাতে লিস্ট, আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে, সরস্বতী ঠাকুর আনতে। এবছর সরস্বতী পুজো একদম ওদের পরীক্ষার মধ্যে পড়ে গেছে, তাই ওম বলছে মাম্মা আমি আর এখন যাব না, তাই ও পড়ছে। আমরা 4 জনেই এবার যাচ্ছি, বাপ্পা, হীরক, ঐশী আর আমি। ঐশী তো যাবেই, যতই পরীক্ষা হোক আর যাই হোক, খালি দুষ্টুমি। আমরা হীরকের জন্যই ওয়েট করছিলাম, ওই যে হীরক এসে গেছে, এবার আমরা রওনা হব। প্রত্যেকবার যেখান থেকে আমরা ঠাকুর নিই সেখানেই প্রথমে চলে আসলাম। এখান থেকে তো আমরা ঠাকুর অবশ্যই নেব, কিন্তু প্রতিবারের মতো আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখি নতুনত্ব কিছু আসলো কিনা। আর বলতে না বলতেই এই দেখো সবুজ রঙের সরস্বতী ঠাকুর, আমার কিন্তু এই প্রথম দেখা। আর এখানে সরস্বতী ঠাকুরের শাড়ির কালারটা কি সুন্দর লাগছে। আর এখানকার সরস্বতী ঠাকুরও একটু অন্য রকমের। দেখো একদম ডান দিকে সরস্বতী ঠাকুরের মুখটা যেন এক বাচ্চা মেয়ে। ঠাকুর নেওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম বাজারে দশকর্মার কেনাকাটা করতে। আজকে কিন্তু বাজার অনেকটাই ফাঁকা, তবে বলছে বিকেল বেলায় খুবই ভিড় হবে। ভালোই হয়েছে সকালের দিকটায় এসে ফাঁকায় ফাঁকায় ধীরে সুস্থে একদম কেনাকাটা করা যাবে। আমি একদম লিস্ট মিলিয়ে মিলিয়ে কেনাকাটা করতে শুরু করে দিয়েছি। যতটা পারবো আজকের কেনাকাটা করে রাখবো, আর বাদবাকি ফুল মিষ্টি এগুলো তো কালকে নিতেই হবে। তো দশকর্মার কেনাকাটা সেরে এখন চলে এসেছি ঠাকুরের শাড়ি নিতে। আর আমার লাল শাড়ি আর দিতে ইচ্ছা করলো না, তাই ভাবলাম হলুদের উপরেই শাড়ি নিই। তো এই শাড়িটা আমি নিলাম ঠাকুরের জন্য। শাড়ি নেওয়ার পর এখন চলে এসেছি ঐশীর জন্য ব্লাউজ নিতে। যেই শাড়িটা পরবে তার ম্যাচিংয়েই ব্লাউজ নিচ্ছি, যদিও একটা লাল ব্লাউজ আছে কিন্তু ওটা শাড়ির সাথে ম্যাচ হবে না। যাই হোক সরস্বতী পুজোর কেনাকাটা আজকের মতো আমাদের হয়ে গেল। ঠাকুর নিয়ে এই আমরা ঘরে ঢুকছি। আর এই দেখো ঐশী এই একটা জিনিস নিয়ে এসছে, এটা কিন্তু পুজো রিলেটেড নয়, তো পরে যখন এটা ঐশী ইউজ করবে তোমাদের দেখাবে। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে 14 তারিখ সকালে। সকাল এখন 8টা। তোমাদের সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই বছরের আমাদের সরস্বতী পুজোর ব্লগ শুরু করছি। ভেবেছিলাম প্রত্যেক বছর যেরম ভাবে তোমাদেরকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই সেরম ভাবেই শুভেচ্ছা জানাবো ভয়েস ওভার না করে, কিন্তু সেটা হলো না। যদিও ঠাকুর মশাই আসবে 11টায় বলেছে, কিন্তু পুজোর জোগাড় আমাদের কিছুই হয়নি, এই জাস্ট শুরু করলাম, তাই জন্য ভাবলাম না আগে কাজগুলো সেরে নিই, তারপর ধীরে সুস্থে তোমাদের সাথে কথা বলবো। আজকে তো আবার ভ্যালেন্টাইন্স ডে, তো তোমাদেরকে একটাই কথা বলবো, শুধু আজকে নয় সব সময় তোমরা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছো তোমাদের সকলকে ভীষণ ভীষণ ভালোবাসি। চলো এবার তোমাদের ঠাকুর দর্শন করাই। ঠাকুর তো সবসময় ভালোই হয়, কিন্তু ডাকের সাজ তার সাথে টানা টানা চোখ, এরকম ঠাকুর কিন্তু আমার ভীষণ পছন্দের। একটু একটু করে ঠাকুর পুজোর আয়োজন করছি, আর গিয়ে গিয়ে দেখে আসছি ঐশীর স্নান হলো কিনা। দেখতে দেখতে কোথা দিয়ে যে সময় চলে যাবে বোঝাও যাবে না। ঘট স্থাপন করে দিয়েছি, এরপর ঠাকুর মশাই এসে যেই নিয়ম কানুন আছে সেগুলো সব করবে। এবারে ফল মিষ্টি এগুলো সাজিয়ে নেব। তবে আমি কিন্তু একা নই, সকাল থেকে মামুনিও আমার সাথে রয়েছে পুজোর জোগাড়ে। তবে এখন আমি একটু ব্রেক নেব, কেন বলো তো? মামুনি এখন বাড়ির নিত্য পুজো সারছে, সেই সুযোগে আমি একটু সাজুগুজু করে নিলাম, কারণ এরপর আবার ঐশীকে সাজুগুজু করাতে হবে। আর ঠাকুর মশাই কিন্তু ঠিক 11টায় আসবে বলেছে, হীরক বলছে 11টায় বলেছে ঠাকুর মশাই, হয়তো 12টা কি 12:30টার দিকেই আসবে, ধীরে সুস্থে করো। কিন্তু বাই চান্স যদি ঠাকুর মশাই টাইমলি চলে আসে, ওই জন্য একটু টেনশনেও রয়েছি। অর্ধেক কাজ তো করে এসেছি, মামুনির পুজো হয়ে গেলেই আবার বাদবাকি সব কাজ করে নেব। ও বাবা,
মামুনি পুজোতে বসার আগেই দেখি ঐশীকে এসে শাড়ি পরাতে শুরু করে দিয়েছে। ঐশীর স্নান হয়ে গেছে, ওম চলে গেছে এখন স্নানে। আর ঐশী কি খুশি দেখো শাড়ি পরে। তোমরা অনেকেই বলছিলে না যে ঐশীর এত বড় শাড়ি হবে কিনা। আমি তো বললাম ঐশী কিন্তু এখন লম্বা হয়ে গেছে না, ওরা আমাদের শাড়ি এখন ঠিকঠাক হয়। ঐশীর সাজুগুজু এখন কমপ্লিট, আমাকে আর এখন কিছুই করিয়ে দিতে হয় না। আমি তাই চলে আসলাম আবার ঠাকুর ঘরে, বাদবাকি যা কাজ রয়েছে সেগুলো করে নিই। আর শ্রী গণেশের মিষ্টির বাক্স তো তোমাদের দেখাতেই হবে, এবার নাকি বাপ্পা বাটারস্কচ মিষ্টি এনেছে। আমারও এদিকে পুজোর আয়োজন মোটামুটি হয়েই গেল, এবার ঠাকুর মশাই আসার অপেক্ষা। আর একটা কাজ বাকি রয়েছে, ঠাকুরের গলায় মালা পরাতে হবে। প্রত্যেকবার ওমৈশী ঠাকুরের গলায় মালা পরায়। ওরাও চলে এসেছে ঠাকুর ঘরে, এখন ঠাকুরের গলায় মালা পরাচ্ছে। তবে গাঁদার মালাটা এবার খুবই ছোট হয়েছে, তাই সেভাবে ঠাকুরকে পরানো গেল না। ও আর একটা কাজও বাকি রয়েছে, হঠাৎ মনে পড়েছে, তাই মামুনি আর আমি চলে গেছি রান্নাঘরে লুচি সুজি করতে। এদিকে 11:15 বাজে, ঠাকুর মশাই কিন্তু চলে এসেছে। ঠাকুর মশাই এবার কিন্তু মোটামুটি ঠিক টাইমেই এসেছে। আর এখানে না আমরা হীরকের সাথে একটু মজা করছি। মাথায় ঘন্টা ঝুলছে। আর মজা নয়, এবার ঠাকুর মশাই পুজোতে বসবেন, আমরাও শান্ত হয়ে পুজোর দিকে মন দেই। জানো তো আজ সকাল থেকে হানির কথা খুব বেশি করে মনে পড়ছে। বাড়িতে কোনো পুজো হলেই সবার আগে ও ঠাকুর ঘরে বসে থাকবে প্রসাদ খাওয়ার জন্য। আগের বারে সরস্বতী পুজোর কথা মনে আছে, এই ঠাকুরমশাই আসতে পারেননি, অন্য একজন ঠাকুরমশাই এসেছিলেন আমাদের বাড়িতে পুজো করতে। আর যেরম ভাবে পুজো করেছে আমি তো সবটাই তোমাদের দেখিয়েছিলাম। আমার মন খুঁতবুঁদে ছিল, আমার কেন বাড়ির সবারই মন খুঁতবুঁদে ছিল, কারণ উনি একদম অন্যরকম নিয়মে পুজো করেছিলেন। মানে ছোটবেলা থেকে যেরকম ভাবে সরস্বতী পুজো দেখে আসছি সেরকম কিছুই আগের বার হয়নি। আমরা তো সব জোগাড় করেই ছিলাম, কিন্তু উনি কিছুই সেরম করেননি, কোনো মতে পুজো করে চলে গেছিলেন। আর আমার মন কিরম খুঁতবুত করছিল, কিন্তু এবার খুব শান্তিপূর্ণভাবে খুব ভালোভাবেই আবার পুজো হলো। ঐশী আজকে সবাইকে আমাদের প্রসাদ দিচ্ছে, আম্মাকে হেল্প করছে। সবাই মিলে এখন প্রসাদ গ্রহণ করে উপোস ভাঙি। সদ্য কুলটা মুখে দিয়েছি, তখনই আমি বলে উঠেছি। আগে এসব বলা হতো কুল খাবি না, সরস্বতী পুজোয় পাপ দেবে, ফেল করে যাবি, তখন ঐশী মুখটা দেখবো। আর এখন এমন অবস্থা কুলই খাওয়া হয় না, কি আগে কি পরে। তবে নারকেলি কুলের থেকে আমার টোপা কুলটা বেশি ভালো লাগে, নারকেলিটার টেস্ট লাগে না। মা যেমন নারকেলি কুল খুব ভালোবাসে, তোমারও ভালো লাগে। এইসব আগে বলা হতো, ওইসব কেন কিছু না। ঠাকুরকে দিয়ে তারপরে খেতে হয় বলে পরে আগেই হয়ে যায়। বেশি ঘাবড়ে গেছি, কি বলছি মাম্মা আমি সদ্য কুলটা খাচ্ছি, আর বলছে ফেল করে। সরস্বতী ঠাকুরকে দিয়ে দিয়েছো, এখন খাও, কিছু হয় না। সব মিষ্টি, একদম মিষ্টি খেয়ে না মুখটা কেমন হয়ে গেছে। একটু পরে গিয়ে একটু ঝুড়ি ভাজা খাবো ঝাল ঝাল, তাহলে মুখটা ঠিক হবে। কিন্তু এখন ও মৈশী পড়তে বসবে। আজকে বলছি না যে এবারে, মানে আজকে না, এবারে সরস্বতী পুজোটা অন্যরকমভাবেই কাটবে। বিকেলে আবার দুজনের পড়াও রয়েছে, আজকে হয়তো স্যারও আসতে পারে, আর উমের তো আবার পড়তে যাওয়াও রয়েছে। তো এবারে কিছু করার নেই, পরীক্ষার মধ্যে পুজো। আর ওই জন্য এখন ওদের তাড়াতাড়ি করে নিয়ে এলাম একটু ফটোশ্যুট করার জন্য। চটপট করে ঐশীর কয়েকটা ফটো তুলে দিই। শুধু ঐশীর না, আমিও তুলবো, ওমও তুলবে। এরপর একটু আধটু রান্না বাকি রয়েছে, সেই সবও কমপ্লিট করতে হবে। মামুনি অলরেডি ভাত বসিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে, তবে আজকে ভাত হবে না, আজকে পোলাও বা ফ্রাইড রাইস হবে। এখানে মিক্স ভেজ হয়ে গেছে, আমের চাটনিও হয়ে গেছে। ফটোশ্যুট ডান, চশমিশ এখন
করতে বসছে, পড়াশোনা করছে, পরীক্ষা। কিন্তু এরকম সাজুগুজু করে, হ্যাঁ কি যে ভালোবাসিস বাবা শাড়ি ফাড়ি পরতে। উফ। আর আমাদেরও একটু একটু রান্না বান্না চলছে। আমি এখন একটু আসলাম, ভাবলাম শাড়িটা খুলবো কিনা, তারপরে ভাবলাম না থাক, আবার তো সন্ধ্যাবেলা শিল পাতার রয়েছে, তো আমিও শাড়ি পরেই থাকি। ও মৈশির মতো আমিও কিন্তু মিশনারি স্কুলেই পড়াশোনা করেছি। ছোটবেলায় সরস্বতী পুজোর দিন স্কুলে যাওয়ার কোনো প্রচলন ছিল না, বাড়িতেই সরস্বতী পুজো হতো, কিন্তু তাই বলে একদমই পড়াশোনা করতাম না সেদিন। আর এদের দেখো কি অবস্থা। যাই হোক, 2টো বাজতেই যাচ্ছে, আমাদের রান্না বান্নাও শেষ। আমাদের সরস্বতী পুজোর স্পেশাল মেনুতে রয়েছে পোলাও, আলুর দম, মিক্স ভেজ, আমের চাটনি তো তোমাদের দেখিয়েছি, আর রয়েছে দই। চলো লাঞ্চ করবো তো। কর্তা কি লাঞ্চ অবশ্যই দাও, সবাই একসাথে নিয়ে নেবো, 2:30 বাজতে যাচ্ছে। চলো। কি এত বাবাকে ছবি দেখাচ্ছিস? সব নিজের ছবি দেখাচ্ছে। একটাও আমার ছবি দেখাচ্ছে না, যা একটা ছবি তুলেছে নিজেই বলছে দারুণ এসেছে, আমাকে ভালো লাগছে খুব। আমি বলছি মনে হচ্ছে তোর গায়ে হলুদ। কত কায়দা করেছে, ওই করবে বাবা, ঠিকই বলেছে তুই। হ্যাঁ ওই করবি তুই। করতে হবে, লেখাপড়া না করে কিছু হবে না। অনেক স্টাইল হয়েছে। চলুন চলুন, শাড়ির অ্যাড দিয়েছে ঐশী। সবাই ফোনের দিকে তাকিয়ে, খাওয়ার যাওয়ার কেউ জানে। কোনটি? শাড়ির অ্যাড, সবাই দেখে বলবে শাড়ির অ্যাড দিচ্ছে। হ্যাঁ দিয়ে দিচ্ছি। আর বলো না, ঐশী আজ ভেবেছিল সারাক্ষণ শাড়ি পরেই থাকবে, কিন্তু বাবি খাওয়া দাওয়ার পরেই বলল শাড়ি খুলে ফেলার জন্য, তাই ঐশী একটু অভিমান করেছে। আর এদিকে দেখি হীরকের একটা অ্যামাজন থেকে পার্সেল এসেছে, ভাবলাম কিছু একটা স্পেশাল হবে। তবে স্পেশাল তো বটেই, আমার জন্য নয়, নিজের জন্যও নয়, আমাদের গাড়ির জন্যে। এই দেখো, হঠাৎ এখন মনে পড়ে গেল ঠাকুর ঘরে একবার যেতে হবে, গিয়ে দেখি প্রদীপটা জ্বলছে কিনা, আর একটু তেলও দিয়ে আসি। ঠাকুর ঘরের দরজাটা এখন ভেজিয়ে রাখি, সন্ধ্যেবেলা আবার খুলবো। বিকেল এখন 5:30। খেতে বসে কেউ আর দই খায়নি, বলেছিল বিকেল বেলা খাবে, তাই এখন সবাইকে দই দিয়ে দিচ্ছি। আর ঐশীর জন্য কিন্তু টক দই, ঐশী আবার মিষ্টি দই খায় না। রাগ ভাঙাও, রাগ ভাঙনি, রাগ ভাঙনি, দুট্টু বলি, দুট্টু বরঙ্গ। এত লাগ করে না, এত লাগ করে না, লাগ করে না। ভালো তো এটা? ও বাবা, এরম করে উত্তর, এত রাগে। ভাবলাম মাম্মা কত রিল ফিল বানিয়ে নিল না, এসব ভাবলি যে হয় তোমার ছালাকি লীল হয়, লীল হয় লীল। 6টা অবধি পঞ্চমী ছিল, এখন কিন্তু পড়ে গেছে ষষ্ঠী। আর আমাদের তো জানোই অনেকেই যে শীতল ষষ্ঠী রয়েছে, তো আজকে শীতল ষষ্ঠীর কিছু নিয়ম কানুন রয়েছে, গোটা সেদ্ধও বসাতে হবে। মামুনি আর আমি মিলেই সব করব, তো একটু পরে রান্নাঘরে যাব। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর ঐশী অ্যাজ ইউজুয়াল পড়াশোনা করছে। ঐশীর কি রাগ কমেছে এখন? অল্প রাগ কমেছে, বলছে কালকে আমি শাড়ি পরবো। কি যে করবে ও জানে না, পরীক্ষাটা পড়ে গিয়েই সব গন্ডগোল হয়ে গেছে। ঠাকুর ঘরে শিল নোড়া সব ধুয়ে রেখে দেওয়া হয়েছে, আর এদিকে রান্নাঘরেও সব সবজিগুলো ধুয়ে রেখে দেওয়া হয়েছে। প্রেসার কুকারে এবার গোটা সেদ্ধ বসিয়ে দেওয়া হবে। ডালের সাথে গোটা বেগুন, শিম, রাঙালু, কড়াইশুঁটি, আলু, সজনে ফুল আর কুল একটু দিয়ে দেওয়া হয়েছে। আমাদের এটাই নিয়ম আর কি। শীতল ষষ্ঠীতে সবকিছুই ঠান্ডা ঠান্ডা খেতে হবে, যতক্ষণ না প্রেসার কুকার ঠান্ডা হচ্ছে ততক্ষণ শিল পাতা যাবে না। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এই এখন রাত্রির 10টা, আমরা শিল পাতলাম। আর আমরা প্রথমে সিঁদুর, চন্দন আর কাজলের 7টা ফোঁটা দিয়ে দিলাম।
এরপর শিলের কোলে জোড়া সব ফল দিতে হবে। আখ, জোড়া কুল, জোড়া কলা, জোড়া কড়াইশুঁটি, জোড়া শিম, এই ফলগুলোই কিন্তু দিতে হয়। আমার বাপের বাড়িতে কিন্তু এইসব কিচ্ছুই নেই। আমার বাপের বাড়িতে আবার জোড়া ইলিশ খায় সরস্বতী পুজোর দিন। এখানে এসেই কিন্তু আমার এইসব শেখা। এইবার শিলকে একটা নতুন গামছা দিয়ে ঢেকে দিতে হবে। আর এই যে প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে, তাই শিলের পাশে রেখে দেওয়া হলো। কাল শিল পুজো হবে, তারপর ঢাকা খোলা হবে। এখন 10:30 বাজে। আমি আর মামুনি চলে এসেছি রাতের খাবার দাবার বানাতে। আর আজকে বাপ্পার হীরকের রয়েছে বিয়ে বাড়ি, পাড়ার বন্ধুরা মিলে অনেকক্ষণই ওখানে চলে গেছে। আর আজকে আমাদের রাতের ডিনারে লুচি, বেগুন ভাজা, সুজি একটু রয়েছে, ওটাও নিয়ে নেব। আর আলুর দমও ছিল, ওটাও এখন নিয়ে নেব। আর একটু ছোলার ডাল করে নেওয়া হয়েছে। তো মৈশিকে নিয়ে এখন ডিনার করতে বসি। আর এবছরের সরস্বতী পুজোর ব্লগও এখানেই এন্ড করি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর হ্যাঁ, তোমরা সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটালে সেটাও জানিও। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, বাই বাই।